আল্লাহর ওলিদের সহবতে থাকি, কথা কোন ঠিক কিনা? আমরা যারা সুন্নি মুসলমান আল্লাহকেও মানি, নবীকেও মানি, আল্লাহর ওলিদেরকেও মানি, মা বাবার খেদমত করি, আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর মুহাব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সহবত থাকার দরকার আছে না নাই? এ আমার কলাতলির পশ্চিম পাড়ার যুবক ভাইরারি, ও আমার করিমগঞ্জের বাবা, এ আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দারসীন আমার মা বোনেরা, এই যে এইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আল্লাহর ওলিদের কথা আমরা সুন্নিরা বলি না, তাহিরি হুজুর শুধু বলে না, আমাদের এই সুন্নি আকাবিররা শুধু আল্লাহর ওলিদের শানমান বলে না, আমার আল্লাহ নিজেও আল্লাহর ওলিদের শানমান বলেছেন। ডাইরেক্টলি আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নিশ্চয় করিমগঞ্জের ওসি সাহেব যদি বলি সাবধান, করিমগঞ্জের এলাকার মানুষ সবাই সতর্ক হয়ে যায়, কান সবার খাড়া হয়ে যায়। কেন কেন এরে ওসি সাহেব তো বলছে সাবধান, না জানি এলাকাতে কি হইতেছে, কি না জানি হয়, এই জন্য অনেক মানুষ সোচ্চার হয়ে যাবে। কিন্তু আবার আল্লাহ কয় কোরআনের ভিতরে এমন একজন সাবধান বললেন, যিনি আহকামুল হাকিমিন, যে আল্লাহর মতো কোনো নাই, আল্লাহ নবীর মতো নাই কোনো নবী, কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ নিজেই বলতেছে সাবধান কাদের ব্যাপারে, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া যারা হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম হাসানুন তাদের কোনো চিন্তা নাই। এ আমার করিমগঞ্জের কিশোরগঞ্জের যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আল্লাহ কইছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমরা দেশের কিছু মোল্লাই ক আল্লাহর ওলিদের নাকি পাওয়ার নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? পাওয়ার দিছে কে? পাওয়ার দিছে আল্লাহ। চলে আমরার দেশের কিছু কাঞ্জা মোল্লার, কথা কোন ঠিক কিনা? হুজুর আপনি জীবনে কত হুজুরের ওয়াজ শুনলাম, কত মোল্লা কইছে, আপনি কেন কাঞ্জা মোল্লা কইলেন? এক জাতের আলু আছে, মা বোনেরা যখন সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ হয় না, এইটারে কি আলু কো? কথা কন, এটা রাখো কাঞ্জা আলু। কিছু মূল্য আছে, অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না, অর্ধেক নবীকে মানে, আরে সাবো বললে দাঁড়ায়া কিয়াম করে, সাফে না বললে কো বেদাত, কথা কন না, কথা কন না, আছে না নাই? ওই যদি আলু অর্ধেক সিদ্ধ হলে, অর্ধেকটা সিদ্ধ না হলে, আলু যেমন কাঞ্জা, মোল্লা যেটা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না, ওই মোল্লা ও কাঞ্জা মোল্লা হাত তুলে কোন ঠিক কিনা? কি মোল্লা? এবারে জিগাইবেন বেড়া আমারে ধরে, আমি জিগামু ভাই আমনে কি নবী অর্ধেক মানেন কইবন না, তাইলে আমনে লাগছে কে রে? কথা কোন ঠিক কিনা? এমন কতই মোল্লারে কুমু, মোল্লা না পারবো কইতো, না পারবো সইতো, কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে মা বাবার খেদমত করা লাগবে, আল্লাহর ওলি হতে গেলে মা বাবার সেবা করা লাগবে, আল্লাহর ওলি হতে গেলে নবীকে মহব্বত করা লাগবে, আল্লাহর ওলি হইতে গেলে অবশ্যই অবশ্যই দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে সালাতু সালাম দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকালকে করিমগঞ্জের অনেক বাবাজিরা আছে গো, যারা নবীরে দাঁড়ায়া নবীর নাম নিলে কো বেদাত, কোনি কোনি আমরা বলে বেদাতি। আমি চিন্তা করে দেখলাম নবীরে যে তোমরা বেদাতি কো,
আমরা যে তোমরা বেদাতি কও নবীর নাম লয়ে কই দিকে দাঁড়ায়া দিকে নবীর নাম লই এর লেগে তোমরা বেদাতি কও। আমরা যদি হই বেদাতি তাহলে তোমরাও তো বেদাতি। কিরকম? যখন তারা দৈনিক 5 বার আজান দেয় দাঁড়ায় না বয়া, এই কথা বলার সুযোগ করে দেন, বসেন। সরাইতেছে এই মেয়ে 2 তলার উপরে দিছে স্টেজ, এরপরে যদি আপনারা সমস্যা আর কি করব? হ্যাঁ অত একটু দিতে হইব, নাইলে কইব কেমনে? শুনেন এই আজান কি দাঁড়ায় না বৈশা? নবীর নাম আসেনি আজানে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়ায় না বয়া, খালি দাঁড়ায়া কানো দইরা কথা করতে কি? আল্লাহ কো জানি মৌলবী নবীর নাম দাঁড়ায় লইলে কব বেদাত, এর লাগি নবীর এমন নাম লাগায় দিছি খালি দাঁড়ায় না কানো দইরা দৈনিক 1 বার না 5 বার কানো দইরা নবীর নাম নিবা। আমরা সুন্নিরা যদি নবীর নাম নিলে বেদাতি হয়, তোমরা হইলা কানো দইরা বেদাতি। হাত তুলে কোন ঠিক কিনা? কি দইরা বেদাতি? কানো দইরা বেদাতি। কথা কোন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় খালি সুন্নিরা বেদাত করে না, হ্যাঁ করে। যদি কালকে থেকে আমার ওয়াজনে বয়া আজান দে চাকরি থাকবো? কথা কোন না কে রে? তাইলে হেরা তো দাঁড়ায় নবীর নাম নেই, আমরা সুন্নিরাও দাঁড়ায় নবীর নাম নেই। বেদাতির কি হইলো? এর দ্বারা বোঝা যায় বেদাত কইয়া নবীর শান কমাইতে চাও। অসুবিধা নাই, তোমরা যত কইবা বেদাত, তোমরা যত কইবা শিরিক, আমরা সুন্নিরা নবীর সাথে করুম ডাবল ফিরি। কথা কোন ঠিক কি? যাই হোক বাবা, গভীর মনোযোগ। ওলি আল্লাহর কথা মনে আসেনি? নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হই তারা। কথা কোন নাকি? নবীকে ভালো না বাসলে আল্লাহর ওলি হইতে পারবে না। আল্লাহর ওলি যদি আপনি হতে চান, অবশ্যই আমার রাসূলুল্লাহর কদমে আপনার নিজেকে সঁপে দিতে হবে। নবীর কদম ব্যতীত কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। কথা কোন ঠিক কি না? কিন্তু শর্ত হইল আপনার হালাল খাইতে হইব। কি খাইতে হইব? জোরে কোন কি খাইতে হইব? হালাল খাইতে হইব। হালাল আপনি কেমনে খাবেন? হালাল খাওয়ার গুণ কি? হালাল খাইলে লাভ কি? আল্লাহর একজন সুফি সাধক ছিলেন। এই সাধক জঙ্গলার ভিতরে বৈশা আমার আল্লাহর জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে। উনি আমার আল্লাহ জঙ্গলার ভিতরে বৈশা ইবাদত বন্দেগী করে, সাধনা করতে সে অনেক বড় সাধক হইছে। কিন্তু চক্ষু যখন বন্ধ করে প্রথম আসমান পর্যন্ত দেখতে পাই, এরপরে আর দেখতে পারে না, উপরে কিচ্ছু দেখা যায় না। উনি বুঝলেন যে আমার সাধনা এখনো পরিপূর্ণ হইতেছে না, কিন্তু আমি 12 বছর যাবত এক জায়গাতে বৈশা আল্লাহর ইবাদত করি, এখনো পূরণ হইতেছে না। কারণটা কি? একজন আলেম পাইলেন, জিজ্ঞাসা করলেন, ভাই হুজুর, মাওলানা আপনি কোন তো আমার সাধনা কেন পরিপূর্ণ হচ্ছে না? উনি বলে, আপনি যে খাবার খান এটা কি হালাল, পরিপূর্ণ হালাল? এই হুজুরের কথা শুনে সাধক, আমার ছেলেরা খাবার দিয়া যা বাড়ির থেকে 2 বেলা, আমি তো জানি না এই খাবার যে দিয়া যা পরিপূর্ণ হালাল নাকি হারাম। বলে, অবশ্যই খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে, এই জন্য আপনার সাধনা এখনো পরিপূর্ণ হইতেছে না। জোরে কোন আল্লাহু আকবার। সাধক ডাক দিয়া কই, আল্লাহর ওলি। হুজুর ডাক দিয়ে বলে, সাধক আপনার খাবার এখনো পরিপূর্ণ হচ্ছে না। আপনার খাবার যদি পরিপূর্ণ হয়ে যায়, অবশ্যই আপনি চক্ষু বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত আপনি দেখতে পাইবেন। সাধক, আমি আলেম মানুষ, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল আপনার খাইতে হবে। হালাল যদি না খান তাহলে ইবাদত কখনো কবুল হবে না। এই জন্য আপনি ইবাদত করতেছেন, আপনি সাধনা করতেছেন হালাল খাবার খাওয়ার জন্য। এই জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়ির মালিক কাটুরিয়া জঙ্গলাতে বাস করে, জঙ্গলের ভিতরে তার বসবাস। এই কাটুরিয়ার বাড়িতে যদি আপনি এক বেলা খাইতে পারেন, দেখবেন আপনার সাধনা পরিপূর্ণ হয়ে গেছে। চক্ষু বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইবেন। জোরে সুরে কোন আল্লাহু আকবার। যখন কিছু নাই ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? ঠিক কিনা গো?
আল্লাহর বাড়ি হইলো আরশ, আরশ হইলো সৃষ্টি। আরশ যখন ছিল না তখন আল্লাহ কই আছিল? কথা কন না কেরে, প্রশ্ন আছে না নাই? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কি না? নিজের রূপ করিয়া গোপন আরে মুহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আজ সাধ্য মালিক, ফেরেশতার কি আজ সাধ্য নিজেই প্রেমের খেলা খেললা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? চিৎকার মেরে কর আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার করিমগঞ্জের বাবারা, সাধক ঘুরতেছে জঙ্গলের ভিতরে হালাল খাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে 3 রাত 3 দিন পর্যন্ত ঘুইরা ওই সাধকের দেখা পাইয়া গেছে। বাড়ির সামনে যায় সাধক সালাম দিতেছে, বারবার সালাম দেই কিন্তু কোনো জবাব পাইতেছে না, কোনো জবাব পাইতেছে না, কোনো জবাব পাইতেছে না। সাধক 3 বার সালাম দেওয়ার পরে সাধক তাকায় দেখে ওই কাটুরিয়ার ঘর থেকে একটা 7 বছরের মেয়ে বাচ্চা বের হয়েছে। সাধক ডাক দিয়ে কই আম্মা গো, ও আম্মা, আমি তোমার বাড়িতে আসছিলাম, আমার একটু হালাল খাবার খাওয়াইতে পারবানি? তোমার আব্বা তো কাটুরিয়া মানুষ, খুব সুন্দরভাবে হালাল খাবার ইনকাম করে। মেয়েটা ডাক দিয়ে কই সাধক রে, ও সাধক, আমার বাবা আজকে 3 দিন ধরে অসুস্থ, আমার বাবা বাজারে আসতে পারে না, আমার বাবা গাছ কাটতে পারে না, আমার আব্বা লাকড়ি কাটতে পারে না, আমার বাবা 3 দিন ধরে ঘরে খাবারও আনতে পারে না। আমি তোমারে কোন জায়গা থেকে খাবার দিমু? আমি 7 বছরের মেয়ে বাচ্চা, আমার পেটে আজকে 3 দিন ধরে খাবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। মেয়েটার কথা শুইনা সাধকের মনটা অনেক বেজার হয়ে গেল। সাধক ডাক দেখ, আল্লাহ গো, তাহলে তুমি তো আমারে ভালোই রাখছো। 7 বছর একটা মেয়ে বাচ্চা 3 দিন ধরে না খাইয়া আছে। সাধকের মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা ডাক দেখ, সাধক, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার বাড়িতে আসছেন, মেহমানদারি করা হলো নবীর সুন্নাত। আমি তোমার জন্য মেহমানদারি করব। 1 গ্লাস পানি আনলেন এবং একটু রুটির টুকরা আনলেন। রুটিটা 3 দিন আগের বানানো, বাবা মেয়ে খাইছে, একটু রুটি বাড়ছে, ওই রুটিটাই নিয়ে আসছে মেহমানদারি করার জন্য। সাধক ডাক দেখো, আম্মা গো, আম্মা, যেহেতু তুমি আমার হালাল রুটি দিছো, এইটাই আমি খাইবো, আমার কোনো আপত্তি নাই। সাধক রুটিটা মুখের মধ্যে নিলেন, চাবাইতেছে, আর সাধকের চেহারাটা লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হলুদ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে, সবুজ কালার হয়ে যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে কই, সাধক, মনে হয় এই রুটিটা খাইতে তোমার কষ্ট হইতাছে, এই জন্য বুঝি চেহারার রং পাল্টা যাইতেছে। সাধক কই, না মানা, এই জন্য আমার চেহারা রং পাল্টাই না। কেন রে সাধক, তাহলে তোমার চেহারাটা কেন মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে, তার কারণ কি? মেয়েটার কথা শুই না সাধক কই, মা, কেন কালো হচ্ছে তুমি এইটা বুঝতা না? জোরে কর না, মা, তুমি বুঝতা না।